বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ক্লাস, ডিয়ার স্টুডেন্টস। ইন্ট্রোডাকশন: মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। ক্লাস 6। আমি এখন ক্লাস 6 এর স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি। সাবজেক্ট ইংলিশ গ্রামার। আমি এখন ইংলিশ বিষয়টি পড়াবো। ইংলিশ গ্রামারের একটি টপিক নিয়ে আমি এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, today our topic is changing sentence, voice change, active into passive. Today our topic is changing sentence, voice change, active into passive. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে যে ভয়েস চেঞ্জ অংশটি আছে, চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে ভয়েস চেঞ্জ হলো একটি। তো আমরা আজকে ভয়েস চেঞ্জ শিখবো। তার মধ্যে অ্যাক্টিভ ইনটু প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে করতে শিখবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে আজকে আমরা শিখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয় এর আগেও কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি। কিভাবে একটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় সেটি আমি এর আগেও তোমাদেরকে শিখিয়েছি। তবে সেটি আহ, মানে সেখানে এক অসম্পূর্ণ ছিল, ফুল শেষ হয় নাই। অথবা মানে একটি অংশ ছিল, আংশিক পড়ানো হয়েছিল। অ্যাক্টিভ ইনটু প্যাসিভের রুল আংশিক পড়ানো হয়েছিল তখন। তো আমরা আজকে অ্যাক্টিভ ইনটু প্যাসিভ এর রুলের দ্বিতীয় অংশ পড়ব, পার্ট 2। চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ইনটু প্যাসিভ, পার্ট 2 আজকে আমরা পড়ব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ইনটু প্যাসিভ এই রুলের পার্ট 2 পড়তে গেলে আমাদেরকে পার্ট 1 এর রুলটি একটু মনে করতে হবে। আমি একটু মনে করিয়ে দিচ্ছি এর আগের রুলটি, বা আ আমাদের যে মেইন রুল বা মেইন স্ট্রাকচারটি সেটি আমি আরেকটু মনে করাই দিচ্ছি তোমাদেরকে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। নিয়মটা কি? অবজেক্টটি সাবজেক্ট হবে, এরপর অক্সিলারি ভার্ব বসবে। এটি কিন্তু স্ট্রাকচার আকারে রুলটি এখানে দেওয়া হয়েছে। অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব হবে, তারপর ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপর বাই, এরপর সাবজেক্টটি অবজেক্ট হবে। বাক্যের অবজেক্টটিকে খুঁজে বের করে সাবজেক্ট করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, এরপর বাই দিতে হবে, তারপর সাবজেক্টটি অবজেক্ট হবে, অর্থাৎ বাক্যের সাবজেক্টটিকে খুঁজে বের করে অবজেক্ট করতে হবে। তো এখানে একটি সেন্টেন্স দেয়া আছে, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। হি রিডস দ্য বুক। হি রিডস দ্য বুক, এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিড রিডস হচ্ছে ভার্ব, আর দ্য বুক হচ্ছে অবজেক্ট। তো এটি হচ্ছে একটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। এটিকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করতে হলে আমাদের ফার্স্টে কি করতে হবে? অবজেক্টটি সাবজেক্ট হবে। বাক্যের যে অবজেক্ট আছে দ্য বুক, সেটিকে সাবজেক্ট করতে হবে। দ্য বুক, দেখো এখানে সাবজেক্ট, দ্য বুক, এখানে হি রিডস দ্য বুক, এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভে পরিবর্তন করি তাহলে হবে দ্য বুক ইজ রিড বাই হিম। তো এখানে দ্য বুক হচ্ছে সেই অবজেক্ট যেটি, দ্য বুক এই বাক্যের অবজেক্ট। অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে দ্য বুক, সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে দ্য বুক। এবং এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কিভাবে বসাতে হয় সেই রুল কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা। এরপর ভি3 বাই, সরি, এরপর ভি3 হচ্ছে রিড, ভি3 হচ্ছে রিড, এরপর বাই, তারপর হচ্ছে সাবজেক্টই অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে হিম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি, সেটি অবজেক্ট হয়ে গেছে হিম। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি, সেটি হয়ে গেছে অবজেক্ট হিম। দ্য বুক হচ্ছে আমরা স্ট্রাকচার অনুযায়ী মিলাই, অবজেক্টই সাবজেক্ট হয়েছে দ্য বুক, অক্সিলারি ভার্ব হয়েছে ইজ, ভার্বের 3 হচ্ছে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিড, বাই, তো বাই হইল, আর সাবজেক্টই অবজেক্ট হবে। সাবজেক্ট ছিল হি, সেটি হিম হয়ে গেছে, সাবজেক্টই অবজেক্ট হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে রুলটি ফলো করলাম, এটা একটু খেয়াল করি। আমরা রুলটি ফলো করেছি এই যে এখানে
অবজেক্টটি সাবজেক্ট অবজেক্টটি সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এরপরে V3, তারপরে বাই, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তো আমরা এট ফার্স্ট স্ট্রাকচারের ইয়াটা দেখি যে বাক্যের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। আচ্ছা, এখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আমরা কিভাবে পাবো? এই যে দেখো এখানে দ্য বুক, এই দ্য বুক যে অবজেক্ট আমরা কিভাবে পেলাম? বাক্যের যে ভার্ব আছে সেটিকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন ভার্ব হচ্ছে রিড মানে পড়া, কি পড়ে, কাকে পড়ে। বাক্যের ভার্ব হচ্ছে রিড, কি পড়ে? দ্য বুক, বই পড়ে। কাকে পড়ে? দ্য বুককে পড়ে, অর্থাৎ বইটিকে পড়ে। অর্থাৎ এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে দ্য বুক, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে দ্য বুক। এখানে হচ্ছে দ্য বুক হচ্ছে অবজেক্ট। কিন্তু কিছু কিছু সেন্টেন্স আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, যেগুলোতে রিড রিড অর্থাৎ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে এক উত্তর আসে, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে আরেক উত্তর আসে। আমি তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাক্যের ভার্বটিকে কি, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। তো কিছু কিছু সেন্টেন্স আছে যে সমস্ত বাক্য, যে সমস্ত সেন্টেন্সের ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে এক উত্তর আসে, কাকে দিয়ে প্রশ্ন করলে আরেক উত্তর আসে, তাহলে ওইখানে দুটি অবজেক্ট। এখানে একটি উত্তর আসছে, একই উত্তর আসছে, দা বুক হচ্ছে একটি অবজেক্ট। কিন্তু যদি এমন হতো কি দিয়ে প্রশ্ন করলে এক উত্তর, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে আরেক উত্তর, তাহলে এখানে দুটি অবজেক্ট থাকতো, অবজেক্ট দুটো হতো। তা আমি কিন্তু এখানে বাক্যের অবজেক্টটিকে সাবজেক্ট করতে বলেছি, কিন্তু দুইটা অবজেক্ট থাকলে কোন অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে সেটা কিন্তু বলি নাই। বা বাক্যের মধ্যে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে কি দুইটা অবজেক্টকেই সাবজেক্ট করবো আমরা? সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সমাধানটি আমি এখন দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো। লেট আস নো দ্য ভয়েস চেঞ্জ অফ ডাবল অবজেক্ট। চলো আমরা ডাবল অবজেক্টের যে ভয়েস চেঞ্জ সেই রুলটি পড়ি। অর্থাৎ দুইটা অবজেক্ট থাকলে কি হবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, বাক্যটা খেয়াল করো। হি রিডস আস ইংলিশ, সরি, হি টিচেস আস ইংলিশ। হি টিচেস আস ইংলিশ, এই বাক্যটিতে ভার্ব হচ্ছে টিচ, সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে আস আর ইংলিশ, দুইটা থেকে একটা অথবা দুইটাই। এখানে ভার্ব হচ্ছে টিচ। আমরা প্রশ্ন করি টিচ মানে শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেয়? মানে আমরা আরেকটু সহজ করে বলি, টিচ মানে পড়ানো। কি পড়ায়? কাকে পড়ায়? আমরা কি অথবা কাকে, কি কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। তাহলে আমরা প্রশ্ন করি কি পড়ায়, কাকে পড়ায়? টিচ, পড়ানো। কি পড়ায়? ইংলিশ। কাকে পড়ায়? আমাদেরকে। অর্থাৎ দুইটা উত্তর আসছে। কি পড়ায়? ইংলিশ, ইংলিশ একটা অবজেক্ট। কাকে পড়ায়? আস, আমাদেরকে। এই আমাদেরকে একটা অবজেক্ট, আস একটি অবজেক্ট। আস এবং ইংলিশ এখানে দুইটা অবজেক্ট আছে। যদি দুটো অবজেক্ট থাকে তাহলে আমরা কি করব? সাবজেক্ট বানাবো কোনটা? তো এই যে সেন্টেন্স হি, এখানে সাবজেক্ট হচ্ছে হি টিচেস আস ইংলিশ, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে টিচেস, আর অবজেক্ট হচ্ছে আস, আবার অবজেক্ট হচ্ছে ইংলিশ। তাহলে কয়টা অবজেক্ট হলো? দুটো। কি বলো, আস এবং ইংলিশ, এই দুইটা কিন্তু ডাবল অবজেক্ট, অর্থাৎ দুইটা অবজেক্ট আছে এখানে। তাহলে আমরা সাবজেক্ট করব কোনটি? আস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ইংলিশ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, আর ইংলিশ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যাই হোক, এখন আমাদের রুলটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকলে প্রথম অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তোমরা একটু আবারও খেয়াল করো। অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকলে প্রথম অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করব, প্রথম অবজেক্ট আজকে সাবজেক্ট করব, অথবা ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করব। ওই আস যে শব্দটি সেটি এখানে প্রথম অবজেক্ট, আর সেটি ব্যক্তিবাচক অবজেক্ট। আস মানে আমাকে, মানে আমি একজন মানুষ, ব্যক্তিবাচক অবজেক্ট। অর্থাৎ আমরা দুই ভাবে মনে রাখতে পারি। বাক্যের একটি ভয়েসে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করব। যদি দুটো অবজেক্ট থাকে তাহলে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করব, মানে প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট করব। দুইটা থেকে যে কোনো একটা মনে রাখলেই চলবে। আমরা উদাহরণ দেখি। লেটস প্র্যাকটিস।
হি টিচেস আস ইংলিশ। এখন আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট হচ্ছে আস, অবজেক্ট হচ্ছে আস এবং ইংলিশ। আমরা তাহলে কোনটাকে সাবজেক্ট করব? আমরা আসকে সাবজেক্ট করব। অর্থাৎ প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট করব। আস থেকে কি হবে? উই হবে। এই যে দেখো, আস সাবজেক্ট হয়েছে উই। আচ্ছা, আমরা যে দ্বিতীয় অবজেক্ট আছে ইংলিশ, এটাকে ফেলে দেব? এটাকে বাদ দিয়ে দিব? নো। দ্বিতীয় অবজেক্টটা বাক্যের মধ্যে থাকবে কোথায়? ভার্বের থ্রি এর পরে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের পরে বায়ের আগে। পাস্ট পার্টিসিপলের পরে এই যে টিচ টট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। টিচ থেকে টট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এখানে বাই, এই যে বায়ের আগে আর ভার্বের থ্রি এর পরে। ভার্বের থ্রি পাস্ট পার্টিসিপলের পরে বায়ের আগে আমাদেরকে দ্বিতীয় অবজেক্টটা বসাতে হবে, আর প্রথম অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও একটু বলছি। হি টিচেস আস ইংলিশ, এই বাক্যটি অ্যাক্টিভ। এটাকে প্যাসিভ করার জন্য আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। আর এখানে দুইটা অবজেক্ট আছে, তাহলে আমাদেরকে প্রথম অবজেক্ট আসকে সাবজেক্ট করা হলো উই। এরপর অক্সিলারি ভার্ব আর দেওয়া হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাজ বা ইয়েস থাকলে অ্যাম ইজ আর হয়, দিয়েছি আমরা। অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব, উই এর সাথে আর হয়। পরে ভার্বের থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম টিচ থেকে টট। তারপরে দ্বিতীয় অবজেক্ট ইংলিশ। আমাদের কিন্তু টিচ থেকে যে টট হয়েছে ভার্বের থ্রি, এরপর কিন্তু আমাদের বাই দেওয়ার কথা ছিল, কিন্তু বাই না দিয়ে এর আগে আমরা দ্বিতীয় অবজেক্টটা বসালাম, তারপর বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করলাম। অবজেক্টটাকে সাবজেক্ট করেছি উই, তারপর অক্সিলারি ভার্ব আর, ভার্বের থ্রি পাস্ট পার্টিসিপল হলো টট, তারপরে দ্বিতীয় অবজেক্ট ইংলিশ, তারপরে বাই, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে। সাবজেক্ট হচ্ছে হি, এটাকে অবজেক্ট করা হয়েছে হিম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বাক্যের মধ্যে দুটো অবজেক্ট থাকলে কি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে দেখানো হয়েছে আস থেকে উই হয়েছে, আর ইংলিশ যেটি সেটি কিন্তু সেটি কিন্তু আমাদের আলাদাভাবে রয়ে গেছে ভার্বের থ্রি এর পরে। যাই হোক, এই কথাটি আমি বলেছি। এখানে আমি ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আরো একটি রুল আমি পড়াবো। ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন, অ্যাক্টিভ ভয়েস যদি রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা থাকে তাহলে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন কি? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে সমস্ত প্রোনাউন এর শেষে সেলফ অথবা সেলফস থাকে। সেলফ, এস ই এল এফ, সেলফ অথবা সেলভস, এস ই এল ভি ই এস, সেলভস। সেলফ অথবা সেলভস, এস ই এল এফ, সেলফ অথবা সেলভস, এস ই এল ভি ই এস। সেলফ অথবা সেলভস যুক্ত প্রোনাউনকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয় সেটাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলা হয়। যাই হোক, এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে থাকে, ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি, মানে অ্যাক্টিভ ভয়েসটা যদি রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা হয়, অথবা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে সেলফ অথবা সেলফ যুক্ত, যেমন হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস। সেলফস থাকলেও কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। দেমসেলভস, ইউরসেলফ, এরকম মাইসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন যদি বাক্যের অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে এখানে স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। প্রথম সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের থ্রি, তারপর বাই, তারপর অবজেক্ট, যেটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে আগের যে স্ট্রাকচার তার থেকে কি পরিবর্তন সুপ্রিয় শিক্ষার্থীরা? আমরা আগের স্ট্রাকচারে লিখেছিলাম অবজেক্টই সাবজেক্ট হবে, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের জন্য আমরা স্ট্রাকচারটি পরিবর্তন করে এখানে সাবজেক্টটাই লিখেছি। এরপরে কিন্তু মিল আছে, এরপরে কিন্তু আগের নিয়ম আর রিফ্লেক্সিভ প্রোনাউনের নিয়ম একই, অক্সিলারি ভার্ব ঠিকই আছে, তারপর ভার্বের থ্রি এটাও ঠিক আছে, বাই এটাও ঠিক আছে। এরপর আমাদের আগের রুলে ছিল অবজেক্টই সাবজেক্ট, সাবজেক্টই অবজেক্ট হবে, কিন্তু এখানে অবজেক্টটাই অবজেক্ট হয়েছে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন। উদাহরণ দেখো, শি ফ্যান্স হারসেলফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, শি ফ্যান্স হারসেলফ, এই বাক্যের মধ্যে হারসেলফ হলো অবজেক্ট, সেটিকে আমাদের সাবজেক্ট করার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে সেলফ যুক্ত আছে, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, যার জন্য হারসেলফটাকে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারছি না। সাবজেক্টটাই সাবজেক্ট হবে, অর্থাৎ শি যে সাবজেক্ট সেটি সাবজেক্ট হবে, সাবজেক্টটাই সাবজেক্ট হয়েছে, আর অবজেক্টটা অবজেক্টের জায়গাতেই আছে। মাঝখানের গুলো পরিবর্তন হয়েছে, যেমন এখানে সাবজেক্ট শি, তারপরে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ভার্বের থ্রি হচ্ছে ফ্যান থেকে ফ্যান্ড,
তারপর বাই, তারপরে সাবজেক্ট মানে অবজেক্ট হয়েছে হারসেলফ। এখানে আরো একটি উদাহরণ আমরা দেখতে পারি, শি কিল্ড দ্যামসেলভস। দ্যামসেলভস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটি হচ্ছে বাক্যের অবজেক্ট, সেটিকে সাবজেক্ট করার কথা ছিল কিন্তু আমরা করতে পারবো না যেহেতু সেলফস আছে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকার কারণে। যার কারণে সাবজেক্টটাই সাবজেক্ট হবে, দে হবে। এরপর অক্সিলারি ভার্ব আমরা এই ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে আমাদের ওয়াজ ওয়্যার দিয়ে দেয়া লাগছে। তারপরে ভার্বের থ্রি হচ্ছে কিল্ড, এরপর হচ্ছে বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করার কথা ছিল কিন্তু আমরা করতে পারছি না, অবজেক্টটাই অবজেক্ট হয়েছে কারণ সাবজেক্টটা তো এখানে সাবজেক্ট হয়ে গেছে, অবজেক্টটাই এখানে অবজেক্ট হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সাবজেক্ট অবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট পরিবর্তন করার প্রয়োজন নাই। এখানে এই কথাটি লেখা আছে দেখো। নোট, ইফ দেয়ার ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, সাবজেক্ট এন্ড অবজেক্ট উইল নট বি চেঞ্জড টু মেক ইট প্যাসিভ। প্যাসিভ করার জন্য সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করার প্রয়োজন হবে না যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের অবজেক্ট থাকে। রিফ্লেক্সিভ প্রোনাউন যদি বাক্যের অবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট করা লাগবে না, সাবজেক্টটাই সাবজেক্ট হবে, অবজেক্টটাই অবজেক্ট হবে, আর স্ট্রাকচারের বাকিগুলো ঠিক থাকবে। এই যে মূলত এই স্ট্রাকচারটা ফলো করলেই হবে। নিশ্চয়ই তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের অবজেক্ট হলে কোন রুল ফলো করতে হবে বুঝতে পেরেছো। আমরা আরো একটি ব্যতিক্রম রুল পড়ব, যেটি হচ্ছে কোয়াসিপেসিভ। ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ কোয়াসিপেসিভ, অ্যাক্টিভ ভয়েসে যদি কোয়াসিপেসিভ হয়, অ্যাক্টিভ ভয়েসে যদি কোয়াসিপেসিভ থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোয়াসিপেসিভটা কি? কোয়াসিপেসিভ হচ্ছে যে সমস্ত বাক্য, সেই সমস্ত বাক্য যে সমস্ত বাক্যে ভার্বের পরে আমাদের যে সমস্ত বাক্যে ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে। অ্যাডজেক্টিভ হচ্ছে দুষগুণ, অ্যাডজেক্টিভ হচ্ছে দুষগুণ, যেমন গুড, ব্যাড, বিউটিফুল, আগলি, তারপরে ব্রিলিয়ান্ট, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ দুষগুণ। তো যে সমস্ত বাক্যে ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে, যে সমস্ত অ্যাক্টিভ ভয়েসের বাক্যে ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে সেগুলোকে আমরা কোয়াসিপেসিভ সেন্টেন্স বলতে পারি বা কোয়াসিপেসিভের অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। যেমন দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ স্মেলস সুইট, গোলাপের গন্ধ মিষ্টি বা গোলাপ মিষ্টি গন্ধ ছড়ায়। এখানে স্মেলস হচ্ছে ভার্ব, ঘ্রাণ নেয়া। স্মেলস হচ্ছে ভার্ব, ঘ্রাণ নেয়া। আর দেখো ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ আছে, সুইট, সুইট মানে মিষ্টি, এটা একটা গুণ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে এখানে দেখো। তাহলে এই জন্য এটি একটি কোয়াসিপেসিভ অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। কোয়াসিপেসিভ অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। আর কোয়াসিপেসিভ এই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সকে পেসিভ করার জন্য আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। সেটি কি? প্রথম সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। প্রথম সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থ্রি, তারপর অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা এই উপরের স্ট্রাকচারটি ফলো করে এই বাক্যের ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়ায়? সাবজেক্ট হচ্ছে দ্য রোজ, অক্সিলারি ভার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে, দ্য রোজের সাথে ইজ হবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্মেল্ট, স্মেল থেকে স্মেল্ট, এস এম ই এল টি, স্মেল্ট। আর অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট। দেখো উদাহরণ, দ্য রোজ ইজ স্মেল্ট সুইট, দ্য রোজ ইজ স্মেল্ট সুইট। সাবজেক্ট হচ্ছে দ্য রোজ, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ভার্বের থ্রি হচ্ছে স্মেল্ট, অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট। দ্য রোজ ইজ স্মেল্ট সুইট, এই স্ট্রাকচারটি ফলো করে বাক্যটাকে পেসিভ করা হয়েছে। এই যে এটা হলো পেসিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো একটি সেন্টেন্স আছে, দ্য সাইট লুকস চার্মিং, দ্য সাইট লুকস চার্মিং, দৃশ্যটাকে খুব মনোমুগ্ধকর লাগছে। তো এই সেন্টেন্সটিতে ভার্ব হচ্ছে লুকস এবং চার্মিং হচ্ছে মনোমুগ্ধকর, এটা একটা গুণ, এটা একটা অ্যাডজেক্টিভ। ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে, এই কারণে এই বাক্যটি একটি কোয়াসিপেসিভ অ্যাক্টিভ ভয়েস। আর এই জন্য এটাকে পেসিভ করার জন্য এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। প্রথম সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট হচ্ছে দ্য সাইট, অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে এম ইজ আর দিতে হবে, দ্য সাইটের সাথে ইজ হবে। ভার্বের থ্রি হচ্ছে লুক থেকে লুকড দিতে হবে, অ্যাডজেক্টিভ হচ্ছে চার্মিং। আনসার হচ্ছে দ্য সাইট ইজ লুকড চার্মিং। স্ট্রাকচারটাই আমরা এই স্ট্রাকচারটা ফলো করে এই বাক্যটাকে পেসিভ করেছি, উপরের সেন্টেন্সটাকে আমরা পেসিভ করেছি। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সাইট, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, ভার্বের থ্রি হচ্ছে লুকড, আর অ্যাডজেক্টিভ হচ্ছে চার্মিং। দ্য সাইট ইজ লুকড চার্মিং, দ্য সাইট ইজ লুকড চার্মিং। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উপরের এই স্ট্রাকচারটি ফলো করে এই কোয়াসিপেসিভ সেন্টেন্সটিকে আমরা পেসিভ করেছি। এখানে রুলটি আরেকটু বিশ্লেষণ করা হয়েছে। If there is an adjective after the verb of the sentence, subject and adjective will not be changed in the passive voice.
যদি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে পরে এই সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ উইল নট বি চেঞ্জ। সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ চেঞ্জ হবে না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের জায়গায় থাকবে। মাঝখানে চেঞ্জ হবে অক্সিলারি ভার্ব এবং ভার্বের থ্রি বসাতে হবে। বাই কিন্তু বসবে না সুপ্রিয় শিক্ষার্থীরা, বাই কিন্তু বসা নাই। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি কোয়াসিপেসিভ অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে কিভাবে পেসিভে রূপান্তর করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়েকটা এক্সারসাইজ করি। ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু পেসিভ ভয়েস। নিচের সেন্টেন্সগুলোকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে বলা হয়েছে। এখানে 5টি সেন্টেন্স আছে, আমরা এগুলো একটু প্র্যাকটিস করি। দ্য ওয়াটারফল মেক্স এ বিউটিফুল ভিউ। দ্য ওয়াটারফল মেক্স এ বিউটিফুল ভিউ, এটি একটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। এটাকে পেসিভ করলে কি হবে? পেসিভ করলে হবে আনসার এটা। অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এটা কিন্তু সাধারণ অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। সাধারণ অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, এটাকে পেসিভ করা হয়েছে এই প্রথম যে সাধারণ স্ট্রাকচার সেটি ফলো করে। প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়েছে। এখানে অবজেক্ট হচ্ছে এ বিউটিফুল ভিউ, সেটিকে সাবজেক্ট করা হলো। অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, প্রেজেন্ট ইনফিনিট টেন্সের জন্য অক্সিলারি ইজ বসানো হয়েছে। ভার্বের থ্রি হচ্ছে মেড, মেক থেকে মেড হচ্ছে ভার্বের থ্রি। তারপরে বাই দেওয়া হয়েছে। তারপর আমাদেরকে সাবজেক্টটিকে অবজেক্ট করা হয়েছে। দা ওয়াটারফল হচ্ছে সাবজেক্ট, সেটিকে অবজেক্ট করা হয়েছে। অবজেক্টটাকে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্বের থ্রি, বাই, সাবজেক্টটিকে অবজেক্ট করা হয়েছে। এ বিউটিফুল ভিউ ইজ মেড বাই দা ওয়াটারফল। এখন এখানে আরো একটি সেন্টেন্স আছে, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। এই সেন্টেন্সটিকে আমরা পেসিভ ভয়েস করব। সেটি করার জন্য আমাদের কোন রুলটি ফলো করতে হবে, কোন স্ট্রাকচারটি ফলো করতে হবে? স্ট্রাকচার সাধারণ স্ট্রাকচারই ফলো করতে হবে এখানে। কিন্তু এখানে একটি বিষয়, এখানে দেখো দুটো অবজেক্ট আছে। ইলেক্টেড নির্বাচন করা, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা তাকে, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, তারা তাকে চেয়ারম্যান নির্বাচন করলো। ভার্ব হচ্ছে নির্বাচন করা, ইলেক্টেড। কি নির্বাচন করলো? ক্যাপ্টেন। কাকে নির্বাচন করলো? হিম, তাকে। অর্থাৎ দুটো অবজেক্ট এখানে আছে, হিম এবং চেয়ারম্যান। তাহলে আমাদের প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, হিমকে সাবজেক্ট করতে হবে। হিম থেকে হি হয়েছে সাবজেক্ট, হিম অবজেক্টটি সাবজেক্ট হয়েছে হি। এরপর অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয়েছে। ভার্বের থ্রি হচ্ছে ইলেক্টেড। তারপরে বাই দেওয়ার আগে আমাদের দ্বিতীয় অবজেক্ট চেয়ারম্যান দেওয়া হয়েছে, তারপরে বাই দেওয়া হয়েছে, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে। সাবজেক্ট হচ্ছে দে, এটাকে অবজেক্ট করলে দ্যাম হয়েছে। প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট করা মানে অবজেক্টটিকে সাবজেক্ট করতে গেলে আমাদের প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়েছে। তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের থ্রি, তারপরে বাই দেওয়ার আগে দ্বিতীয় অবজেক্ট দেওয়া হয়েছে, তারপর বাই, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ৩ নম্বর সেন্টেন্সটিতে দেখো, দ্য ফুড লুকস ডিলিশিয়াস। খাবারটাকে খুব সুস্বাদু লাগছে। যাই হোক, এখানে ভার্ব হচ্ছে লুকস এবং ডিলিশিয়াস হচ্ছে সুস্বাদু, এটা একটি অ্যাডজেক্টিভ। ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এটি একটি কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। কোয়াসি প্যাসিভ সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই দিতে হবে সাবজেক্ট দ্য ফুড, এরপর অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এম ইজ আর দিতে হবে, ইজ হবে, দ্য ফুডের সাথে ইজ হবে। এরপর ভার্বের থ্রি হচ্ছে লুকড, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ডিলিশিয়াস। আনসার হচ্ছে দেখো, দ্য ফুড ইজ লুকড ডিলিশিয়াস। এখানে দ্য ফুড হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, দ্য ফুড হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এম ইজ আর ইজ হয়েছে। ভার্বের থ্রি লুক থেকে লুকড, এরপর অ্যাডজেক্টিভ হচ্ছে ডিলিশিয়াস। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো এটি একটি কোয়াসি প্যাসিভ সেন্টেন্সকে প্যাসিভ করা হয়েছে। দ্য ফুড ইজ লুকড ডিলিশিয়াস। এরকম কোয়াসি প্যাসিভ অন্যভাবেও করা যায়। আনসারটা এরকম হতে পারে, দ্য ফুড ইজ ডিলিশিয়াস হোয়েন ইট ইজ লুকড। যাই হোক, ওইটি একটি ওই নিয়মেও করা যায়, আবার এই নিয়মেও করা যায়। যাই হোক, এটা একটি সহজ নিয়ম। এই নিয়মটি ফলো করলে, যদি এই নিয়মটি ফলো করলে আমাদের হয়, তাহলে আমরা কঠিন নিয়মে কেন যাব? তোমরা এই নিয়মটি ফলো করতে পারো। দ্য ফুড লুকস ডিলিশিয়াস, দ্য ফুড ইজ লুকড ডিলিশিয়াস। এখানে বাই ব্যবহার করা হয়নি এবং সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ চেঞ্জ করা হয় নাই। যাই হোক, এখানে আরো একটি সেন্টেন্স আছে 4 নম্বরে, দ্য রোবট ডেস্ট্রয়াস ইটসেলফ। দ্য রোবট ডেস্ট্রয়াস ইটসেলফ, এই যে সেন্টেন্সটি, এটি বাক্যের শেষে দেখো অবজেক্ট আছে ইটসেলফ। এখানে বাক্যের অবজেক্ট হচ্ছে ইটসেলফ। এই বাক্যের ইটসেলফের সাথে সেলফ আছে, তার মানে এটি একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এই বাক্যের অবজেক্ট হয়েছে। এজন্য এই সেন্টেন্সটিকেও প্যাসিভ করার জন্য অবজেক্ট সাবজেক্ট পরিবর্তন করার দরকার নাই। রোবটই সাবজেক্ট হবে আর অবজেক্ট ইটসেলফ হবে। অক্সিলারি ভার্ব দিতে হবে, ভার্বের থ্রি দিতে হবে, বাই দিতে হবে। আনসারটি হলো এরকম,
দ্য রোবট ইজ ডেস্ট্রয়েড বাই ইটসেলফ। এখানে দেখো আনসার হচ্ছে এটি যেহেতু ইটসেলফ আছে, ইটসেলফ যেহেতু অবজেক্ট সেটিকে সাবজেক্ট করা হয় নাই। ওটা অবজেক্টেই আছে আর রোবটটাকেই সাবজেক্ট করা হয়েছে। সাবজেক্টই সাবজেক্ট হয়েছে, তারপর অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য am is are, তারপরে ভার্বের 3 ডেস্ট্রয় থেকে ডেস্ট্রয়েড ভার্বের 3, এরপর বাই, এরপর অবজেক্টটাই অবজেক্ট হয়েছে ইটসেলফ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে 5 যে সেন্টেন্সটি সেটি হচ্ছে I taught him a good lesson। এটি কোন রুল হবে সুপ্রিয় শিক্ষার্থীরা? প্যাসিভ করার জন্য যে রুল পড়িয়েছি সেই রুলের মধ্যে কোন রুলটি এখানে হবে? এখানে দেখো taught হচ্ছে ভার্ব, শিক্ষা দেওয়া। কি পড়ায়? কি শিক্ষা দেয়? কি পড়ায়? এ গুড লেসন, একটি ভালো পড়া, একটি ভালো লেসন। কাকে পড়ায়? তাকে। অর্থাৎ এখানে দুটো অবজেক্ট আছে, একটি হচ্ছে এ গুড লেসন, আরেকটি হচ্ছে হিম। তো দুইটা অবজেক্ট থাকলে আমরা প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট করব, হি যেটি সেটিকে সাবজেক্ট করা হবে, এরপর অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের 3, এরপর বাই। বাই এর আগে আমাদের দ্বিতীয় অবজেক্ট দিতে হবে, এরপর বাই, তারপর সাবজেক্ট থেকে অবজেক্ট। আনসারটা হলো এরকম, হি ওয়াজ টট এ গুড লেসন বাই মি। রুলটা একটু বিশ্লেষণ করি। এখানে প্রথম অবজেক্ট হচ্ছে হি, সেটা প্রথম অবজেক্ট হচ্ছে হিম, সেটিকে সাবজেক্ট করা হয়েছে হি। এরপর অক্সিলারি ভার্ব ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে বা ভার্বের টু থাকার কারণে ওয়াজ ওয়্যার দেওয়া হয়েছে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, এই ভার্বের পাস্ট পার্টিসিপল টট। তারপর বাই দেওয়ার আগে আমাদের দ্বিতীয় অবজেক্ট দেওয়া হয়েছে, এ গুড লেসন হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, বাই দেওয়ার আগে দেওয়া হয়েছে, এরপর বাই, তারপর সাবজেক্ট থেকে অবজেক্ট করা হয়েছে, সাবজেক্ট হচ্ছে আই, সেটি হয়ে গেছে মি। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো একটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। আমি ভয়েস চেঞ্জ এর অ্যাক্টিভ থেকে প্যাসিভের রুল পড়িয়ে শেষ করলাম। ভয়েস চেঞ্জ এর অ্যাক্টিভ থেকে প্যাসিভের রুল পড়িয়ে শেষ করলাম ২ দফায়। প্রথম দফায় তোমাদেরকে বেসিক যে সাধারণ নিয়মটি সেটি পড়িয়েছিলাম আগে। আর এখন আমি পড়ালাম অ্যাক্টিভ থেকে প্যাসিভের বাকি অংশ, বাকি রুলগুলো। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভের রুল আমি সম্পূর্ণ পড়িয়ে শেষ করলাম। তোমরা রুলগুলো মনে রাখবে, রুলগুলো মুখস্থ করে রাখবে এবং রুলগুলো বুঝবে, রুলগুলো প্র্যাকটিস করবে, নিয়মকানুনগুলো বারবার প্র্যাকটিস করবে। আমাদের বইয়ে কিন্তু অনেক এক্সারসাইজ আছে। তোমরা বই থেকে অ আমার ওই রুলগুলো ফলো করে, করে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। তো তোমরা ভালো থাকবে। আমাদের ক্লাস এখানেই শেষ। সুস্থ থাকবে। আর তোমরা কিন্তু তোমাদের যে সিলেবাসের যে পড়াগুলো সেগুলো কিন্তু একে, একে প্রতিদিন একটি, একটি করে মানে যেমন প্যারাগ্রাফ আছে, ডায়ালগ আছে, ইমেইল আছে, এগুলো কিন্তু একটি, একটি করে প্রতিদিন শেষ করলে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। সিলেবাসটা তোমরা নিজ দায়িত্বে শেষ করে নেবে। আমাদের ক্লাস এখানেই শেষ। ভালো থাকবে। সি ইউ অ্যাগেইন। আবার দেখা হবে।